আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি আমের জুস বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখেন, আমি একটা আম নিলাম। আমটাকে এখন আমি ছোট ছোট টুকরা টুকরা করে এখন আমি কেটে নিতেছি। আমটা একটু বড়, তো আর আমটা সাদা পড়ে গেল আর কি। তো আপনারা আমার সাথে থাকুন, আমি কিভাবে শরবতটা বানাই বা এই জুসটা কিভাবে তৈরি করি। তো দেখেন, এই যে আমার আমগুলা কেটে কুটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে একটা ব্লেন্ডারে নিতেছি। এই যে দেখেন, এক এক করে আমি ব্লেন্ডারে ঢেলতেছি। এই যে দেখেন, তো ব্লেন্ডারে এগুলা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে বসাইতেছি, আর একটু সামান্য পরিমাণে পানি দিলাম। দিয়ে এখন আমি ব্লেন্ডারের মুখটা আটকিয়ে দিলাম। তো এই যে দেখেন, ব্লেন্ডারে বসাইলাম, ঠিক মতো বসিয়ে এখন আমি সুইচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিতেছি। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি আবার এটাকে ঢাকনা খুলবো। তো ঢাকনা খুলে এটার সাথে দেখেন আমি কি কি দিতেছি। তো এখন আমি সামান্য পরিমাণে, 1 কাপ থেকে একটু সামান্য কম আমি চিনি ঢেলে দিলাম। তো আসলে মিষ্টিটা যে যেরকম খায় সেরকম দিবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। সাথে এই যে গুঁড়া দুধ দিলাম, 1 কাপের মানে অর্ধেক থেকে একটু কম গুঁড়া দুধ ঢেলে দিলাম। আর তার সাথে দিব একটু বিট লবণ। তো বিট লবণ যদি আপনাদের থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে এমনিতে নর্মাল লবণ দিলেও হবে। তো যেহেতু আমার বিট লবণ আছে, এ কারণে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। আর তাছাড়া বিট লবণ দিলে মানে জুসের টেস্টটা একটু আলাদা আসে, আলাদা ভালো লাগে। তো এখন আমার এই উপকরণগুলা দেওয়া হয়ে গেল। এখন আমি আবার ব্লেন্ডারে ঢাকনা দিয়ে দিলাম। ব্লেন্ডারে ঢাকনাটা দিয়ে এখন আমি এটাকে আবার ব্লেন্ডার করব। তো এই যে দেখেন, আমি আবার ব্লেন্ডার করতেছি। আমার ব্লেন্ডার করা হইতেছে। এখন এগুলা মনে করেন সব কিছু একদম মিক্স হয়ে গেছে। তো একদম ঘন হয়ে গেছে, এই কারণে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। অনেক বেশি ঘন হয়ে গেছে। তো এই যে দেখেন, আমার এখন ব্লেন্ডার করা হয়ে গেছে। পরে আমি একটা ছাঁকনিতে ঢেলে এগুলাকে একটু ছাঁকি নিতেছি, কারণ আমের তো একটা আঁশ আছে। ওই আঁশটা বের করার জন্য আমি এখন ছাঁকনিতে ঢেলে এগুলাকে ছেঁকে নিতেছি একটু একটু করে, কারণ বেশি দিলে পড়ে যাবে। তো আমি নিচে দিলাম জগের। তো জগের মুখ পরিমাণে আর কি অল্প অল্প করে আমি ঢেলে নিতেছি। তো আমার যে আপুরা ভাইয়ারা আছেন, তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, একটু ফুল ওয়াচ করে দেখবেন, কেটে কুটে দিবেন না প্লিজ। আর যারা আমার নতুন ভিডিওটা দেখতেছেন, যে আপুরা ভাইয়ারা আন্টিরা যারাই আমার ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। যারা এখনো লাইক করেননি, আপনারা একটা লাইক করে দেবেন। আর যদি
আপনাদের ভালো খারাপ মতামতটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমরা যারা যে আপুরাই যারাই ভাইয়ারা যারা একটা ভিডিও করি সবাইরই আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। শুধু আমার একা না, সবাইরই একটা ভিডিও করতে কষ্ট হয়। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু ফুল ওয়াচ করে দেবেন। আর তাছাড়া নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালো একটা কমেন্ট পেলে আমাদের ভিডিও বানাতে আগ্রহ জমে। তো একটা ভালো কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।